বর্ষার সময় এইভাবে একবার আপনাদের বাইকের তেলের ট্যাঙ্কিটিকে পরীক্ষা করে নিন। বর্ষার সময় আপনার বাইক যদি বৃষ্টির জলে ভিজে তাহলে আপনার বাইকের তেলের সঙ্গে জল মিশে যায়। আপনার বাইকে তেলের সঙ্গে যদি জল মিশে যায় তাহলে আপনার বাইকের ইঞ্জিনের বড় ক্ষতি হতে পারে। প্রথম তো আপনার বাইকে যদি তেলে জল থাকে তাহলে বাইক স্টার্ট হতে চাইবে না, বাইক পিক আপ নিতে চাইবে না। তো আপনাদের বাইকের তেলের ট্যাঙ্কে কিভাবে জল ঢুকে এবং আপনারা খুব সহজেই সেটিকে কিভাবে বন্ধ করে নিতে পারেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো চলুন জল ঢোকার কারণ কি সেটি আপনাদেরকে দেখায় এবং আপনারা কিভাবে খুব সহজেই বন্ধ করে নিতে পারবেন সেটিও দেখাই। বন্ধুরা, আপনাদেরকে আমি যদি দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল জমা হয়ে আছে। তো যখন বৃষ্টি হয় বৃষ্টিতে কিন্তু এই ক্যাপের সাইড দিয়ে জল চলে আসে এবং এইখানটায় জমা হয়ে যায়। তো ঠিক এইখানে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটি জল বেরোনোর জন্য লাইন থাকে, এই লাইনটি ব্লক হয়ে গেছে যার কারণে কিন্তু এখানে জল জমা হচ্ছে। তো আপনাদেরকে আমি অন্য ট্যাঙ্কিতে দেখাচ্ছি কিভাবে লাইনটি থাকে এবং এই লাইনটি কোথায় যায়। বর্ষার আগে এভাবে একবার আপনাদের বাইকের তেলের ট্যাঙ্কির জলের লাইনটি ক্লিয়ার আছে কি না সেটি একবার পরীক্ষা করে নেবেন। তো দেখুন আমি এখানে জল দিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাই। তো চলুন আমি জল দিচ্ছি, দেখুন এই বাইকের লাইনটি একদম ক্লিয়ার আছে। যদি আপনাদের বাইকের লাইন ক্লিয়ার না থাকে তাহলে আপনারা কিভাবে ক্লিয়ার করবেন লাইনটি সেটি আপনাদেরকে আমি দেখাই। তো আপনারা এভাবে একটি তার নিয়ে নেবেন, তার নিয়ে আপনারা লাইনটিকে ভালোভাবে ক্লিয়ার করে দেবেন। দেখবেন আপনাদের বাইকের ট্যাঙ্কির যে সাইডে জল জমা হয় সেই জলটি আর জমা হবে না এবং আপনাদের বাইকের পেট্রোলে মানে তেলেও আর জল মিশবে না। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। বাইক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন।